আচ্ছা, আমাদের পুরাণে কালীকে আদ্যা শক্তি বলা হয়েছে। এই আদ্যা শক্তি এই আলোচনাগুলো করবার আগে আমি একটা পরিষ্কার ধারণা দিই, এবার সে ধারণার ভিত্তি করে আমাকে এই কথাগুলো বলতে সুবিধা হবে। মূল কথা হচ্ছে সত্য, মূল সত্য। এই মূল সত্যকে খোঁজবার জন্য ভারতবর্ষ এবং প্রাচ্য দেশ যুগ যুগ ধরে একটা গবেষণা করে গেছে। জ্ঞানের মধ্যে দিয়ে, ধ্যানের মধ্যে দিয়ে, মন্ত্রের মধ্যে দিয়ে, বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে গবেষণা করে গেছে। সেই গবেষণাটা যা তার সিদ্ধান্ত অর্থাৎ সত্য, যারা সত্যকে উপলব্ধি করেছেন, যারা সত্যকে দর্শন মানে উপলব্ধি করেছেন, সম্যক উপলব্ধি করেছেন, তা সেই অনুভূতিটা ভাষায় বলা যায় না, এর কোনো ভাষা হয় না। কিন্তু ভাষায় তো মানুষ শুনতে চায় মহাত্মাদের কাছ থেকে, জ্ঞানী গুণীদের কাছ থেকে, তাদেরকে ভাষায় কিছু বলতে হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, সত্যের অনুভূতির কোনো অনুবাদ হয় না, যা কিছু হয় ভুল অনুবাদ, অপভ্রংশ, ইন্টারপ্রিটেশন হয় না, মিস ইন্টারপ্রিটেশন হয়। তাই প্রকৃতপক্ষে সত্য যা, তা কোনোদিন কেউ কখনো বলে উঠতে পারেনি, কিন্তু মিস ইন্টারপ্রিটেশন সারা জীবন ধরে হয়েছে। এই মিস ইন্টারপ্রিটেশনগুলো নিয়েই কিন্তু শাস্ত্রগ্রন্থ, ধর্মগ্রন্থ তৈরি হয়েছে। মিস ইন্টারপ্রিটেশন মানে আমি এইটা বলতে চাইছি না যে সম্পূর্ণ একটা ভুলভাল কথা বলেছে, তা বলেননি, কিন্তু মূল কথাটা বলা যায়নি। সেইটাকেই রেখে একটু সেটাকে না বলতে পেরে কাছাকাছি যতটা শব্দ দিয়ে যাওয়া যায় ততটা বলবার চেষ্টা করা হয়েছে। তাই আমি বললাম সঠিক কথা বলা যায়নি, মিস ইন্টারপ্রিটেশনটাই করা হয়েছে। এইবার সেই সত্য সম্পর্কে যেগুলো বলা গেছে তার মধ্যে মূল কথা যতগুলো দেখা যায়, প্রথম হচ্ছে সেটা কালাতীত, কালের ঊর্ধ্বে, সময়ের ঊর্ধ্বে, চিরবর্তমান, এগুলো অতীত ভবিষ্যৎ নেই। তৃতীয়, এটা অখণ্ড, এটা দুটো নয়, ওই জন্য বলা হয় অদ্বৈত। ভারতবর্ষকে বলছে অদ্বৈত, মূল সত্যকে বলছে। কেন এক কথাটা বারবার উচ্চারণ করেনি? বলছে কিন্তু অর্থাৎ বলছে দুই নয়। অদ্বৈত মানে কি? যা দুই নয়, তাহলে এক না, এক কথাটা বলছে না, কিন্তু বলছে দুই নয়। কারণ কেন বলছে না? এক বলতে গেলে আমাদের মধ্যে সঙ্গে সঙ্গে মাথার মধ্যে দুই ধারণা চলে আসে, আমরা দুই বাদ দিয়ে এক ভাবতে পারি না। কিন্তু সেই রকম এক কিন্তু এই এক নয়, এই সত্য নয়। এক এমন এক যেখানে দুই ধারণাটা ওঠেই না, তাই একে বলছে অখণ্ড, অভেদ, এই একত্ব, এক, চূড়ান্ত এক। তৃতীয় আরেকটি কথা বলছে, অনেক কথাই বলেছে, তা হচ্ছে সনাতন শাশ্বত, যা চিরকালীন, এর কোনো পরিবর্তন নেই, স্থির সত্য, অনাদিকালের সত্য। জগৎ সৃষ্টি হওয়ার আগেও এই সত্য ছিল, জগতের আজ জগৎ সৃষ্টি, পৃথিবী চলছে, গ্রহ নক্ষত্র চলছে, আজও সেই সত্য। যখন জগৎ ব্রহ্মাণ্ড থাকবে না তখনও সত্যই থাকবে। তাই সনাতন শাশ্বত সত্য। এবং নৈর্ব্যক্তিক, এই সত্য না বাচক, হ্যাঁ বাচক নয়। নৈর্ব্যক্তিকতার নির্যাস এই সত্যে আছে, চূড়ান্ত নেগেটিভিটির মধ্যে দিয়ে। এই সত্য না হিসেবে হ্যাঁ, হ্যাঁ হিসেবে নেই, না হিসেবে আছে। এই হচ্ছে মোটামুটি সত্যের প্রকৃতি, যা বলা যায়। ওই যে বলে কিন্তু যা বললাম সেগুলো ভুলই বললাম, কিন্তু কারণ মূল সত্য বলা যায়, অনুভূতি বলা যায় না, উপলব্ধি বলা যায় না। যেটা বলা যায় মূল সত্যের কথা বলা গেল না, তার কাছাকাছি কিছু শব্দ দিয়ে বোঝাবার চেষ্টা করা হলো। তো সেই শব্দগুলো থেকেই কিন্তু এই মহাকাল, মহাকালী বা বিভিন্ন কথাগুলো উঠে আসছে। আমরা এত আধ্যাত্মিক শব্দ চয়ন করে টার্মস দিই, অনেক শাস্ত্রগ্রন্থের কথা বলি, অনেক অবস্থার কথা বলি, সব এই মূল সত্যকেই বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এবার তোমার প্রশ্নটা করো। সেখানে দাঁড়িয়ে প্রশ্ন সেটা হচ্ছে আদ্যা শক্তি। আদ্যা শক্তি মানে আদি শক্তি, প্রথম শক্তি, মূল শক্তি। এই শক্তি কি আমাদের মহাকালকে সক্রিয় করেছে? সক্রিয় করেনি, প্রকাশিত করেছে, ম্যানিফেস্টেশন করেছে। সত্য চিরবর্তমান,
কিন্তু সত্যকে জানবে কি, সত্যের প্রকাশ কোথায়? এই প্রকাশ হচ্ছেন এই শক্তি। আর তাইকে বলা হয়, যেহেতু প্রথম শক্তি আদি শক্তি, তাইকে বলা হচ্ছে আদ্যা শক্তি, ভাইটাল ফোর্স অফ দ্য ইউনিভার্স। তাই। এবং এই শক্তিটা আরেক রকম বলা হয়, আরেক ভাষায় বলা হয়, একে মহামায়া বলা হয়। মহামায়া কেন বলা হয়? কারণ মায়া অর্থাৎ ইলিউশন। এই যে সত্য, এই সত্যকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিছুই করা যায় না, ধ্যানলব্ধ, এবং সেই অবস্থা মুখেও বলা যায় না। সত্য যে আছে সেটা বলতে গেলে আমাকে কিন্তু অসত্যেই দাঁড়াতে হচ্ছে। আমি যে কথাটা বলছি দাঁড়িয়ে, কোথায় দাঁড়িয়ে কথাটা বলছি সত্য সম্পর্কে? এই সংসার জগতে, আমার শরীরের মধ্যে, মুখের মধ্যে বলছি তো। অর্থাৎ সত্যের কথা বলতে গেলে আমাকে একটা সৃষ্টির মধ্যে আসতে হচ্ছে, যা কিনা অনিত্য, যেটা ইলিউশন দিয়ে তৈরি, ভ্রম দিয়ে তৈরি। তাই একে বলছে মায়া। কিন্তু প্রথম মায়া এমনই এক মায়া যা জগৎ সৃষ্টি করলো। জগৎ বাস্তবে সৃষ্টি হয়নি। অপটিক্যাল ইলিউশন যেমন আমরা দেখি, আজকাল ইন্টারনেটে প্রচুর ছবি পাওয়া যায় যে অপটিক্যাল ইলিউশন, এমনিতে জিনিসটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু চোখটাকে একটা বিশেষভাবে কন্ডিশন করলে তার মধ্যে অন্য ছবি ভেসে ওঠে, অপটিক্যাল ইলিউশন। ঠিক তেমনি মনটাকে একটু অন্যভাবে ডিসিপ্লিন করতে পারলেই এই জগৎ ব্রহ্মাণ্ডের অন্য রূপ ধরা পড়ে, সত্য রূপ ধরা পড়ে। তখন সে মায়াটা ঊর্ধ্বে গিয়ে দেখতে পায়, অর্থাৎ ভ্রমের ঊর্ধ্বে গিয়ে দেখতে পায়, তার মধ্যে থেকে চোখ থেকে ইলিউশনটা কেটে যায়। যিনি এই বিরাট জগৎ ব্রহ্মাণ্ডের এত বড় মায়া রচনা করেছেন, তিনি কি সাধারণ? তিনিই সত্য, তিনি সত্যকে প্রকাশ করেছেন, সৃষ্টি করেছেন, তাই তিনি মহামায়া। আরেকদিকে যে বিরাট শক্তি, এটা একটা এত বড় শক্তি, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, এত বড় গ্যালাক্সি, এত গ্রহ নক্ষত্র, সূর্য, কক্ষপথ, এত কিছু চলছে, এই যে মহাশক্তি, তাই একে বলা হচ্ছে আদ্যা শক্তি বা আদি শক্তি। মানে আদ্যা শক্তি আর মহামায়া বলতে গেলে আমাদের একই শক্তির দুই প্রকাশ? না, দুই প্রকাশ নয়, তাকে আর এক অ্যাঙ্গেল থেকে মহামায়া বলা হচ্ছে। যাকে শক্তি বলা হচ্ছে তাকে আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে মহামায়া বলা হচ্ছে। আমরা একটু স্থূল বস্তুবাদী বলি বৈজ্ঞানিক ভাবে, তাহলে এই ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে, মানে আমি যেটা বলছিলাম বিগ ব্যাং সৃষ্টির আগে যে অবস্থাটা ছিল, যে শক্তি থেকে বিগ ব্যাংটা জন্ম নিল, সেটাই আদ্যা শক্তি। এবং এই ব্রহ্মাণ্ডটা, এটা তো একটা ইলিউশনের ব্রহ্মাণ্ড, যা চিরকাল থাকবে না, এটাই মহামায়া। এটাই মহামায়া।